হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজ আমরা ষষ্ঠ শ্রেণীর রায়োমার্ডনের একটি মডেল সেট আলোচনা করব। দেখো, এবার তোমাদের পরীক্ষায় 15 বদলে 30 নম্বরের পরীক্ষা হবে। দেখো না কোন কোন চ্যাপ্টার থেকে তোমাদের আসবে। দেখো এখানে লেখা আছে, দেখো 15 এর পরিবর্তে দেখো প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 15 এর পরিবর্তে 30 নম্বরের আসবে। এরপর দেখো তোমাদের এবারে চ্যাপ্টার আসবে দুটা, 1 2। এখানে তুমি দুটা চ্যাপ্টার থেকে নাম্বার বিভাজনটা দেখে নাও, এটা ভালোভাবে দেখে নাও। এরপর দেখো 1 নম্বর সেট। দেখো প্রথমে কি দেওয়া আছে, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। হোমো হ্যাবিলিস বলা হতো কাদের? এটা বলা হতো দক্ষ মানুষদের। ভারতীয় উপমহাদেশে সব থেকে পুরনো পাথরের অস্ত্র পাওয়া গেছে কোথায়? এটা হবে কাশ্মীরের সোয়ান উপত্যকায়, অপশন এ। আলতামিরা গুহায় যে চিত্র আছে তা হলো, এটা হবে বিশাল বড় ষাঁড়ের আকৃতি। তারপর দেখো আদিম মানুষ প্রথম কৃষিকাজ শিখেছিল কোন যুগে? এটা হবে অপশন সি, নব্য প্রস্তর যুগে। এখনো পৃথিবীতে কার্পাস চাষের নমুনা পাওয়া গেছে সব থেকে পুরনো, এটা কোথায় হবে? এটা হবে মেহেরগড় সভ্যতায়। লোথাল কথার অর্থ কি? মৃতের স্তূপ। এরপর দেখো এক কথায় উত্তর দাও। দেখো হুনসি উপত্যকা কোথায় অবস্থিত? এটা তোমরা পেয়ে যাবে পাঠ্য বইয়ের 21 পেজে। দেখো টুকরো কথা যেখানে লেখা আছে, দেখো টুকরো কথা 21 পাতায় পেয়ে যাবে পাঠ্য বইয়ে, দেখে নাও। টুকরো কথা বলে লেখা আছে, সেখানে তোমাদের ভালোভাবে দেওয়া আছে। দেখো হুনসি উপত্যকা, এখান থেকে লিখবে হুনসি উপত্যকা, এখান থেকে ইসামপুর গ্রাম পর্যন্ত লিখবে, এখান পর্যন্ত। এরপর কি আছে দেখো, প্রধানত কিসের আকার থেকে আদিম মানুষের নানা রকমের ভাগ করা হয়? মাথার আকার, মস্তিষ্কের আকার। তারপরে দেখো হরপ্পা সভ্যতা কোন কেন্দ্রে কোনো সিটাডেল ছিল না? কোন কেন্দ্রে কোনো সিটাডেল ছিল না? দেখো চানহুদারোতে কোনো সিটাডেল ছিল না। মেসোপটেমিয়া হরপ্পা সভ্যতার কটি সিলমোহর পাওয়া গেছে? 23টি। এরপর দেখো 2-3টি বাক্যে উত্তর দাও। দেখো 2 মার্কের কোশ্চেন। এফ, এফ কাকে বলে? দেখো এটা তোমাদের পাঠ্য বইয়ে পেয়ে যাবে 17 পেজে। দেখো পাঠ্য বই বার করো, এখান থেকে লিখবে। দেখো লক্ষ লক্ষ বছর আগে, এখান থেকে লিখবে এফ বলা হয় পর্যন্ত। দেখো এখানে দেওয়া আছে এফ বলা হয়, এখান পর্যন্ত লিখবে। এরপর কি আছে দেখো, দেখে নাও চ্যাপ্টার 2 এর বটে। সিটাডেল কি? দেখো এটা সিটাডেল কি, এটা তোমরা পাঠ্য বইয়ে পেয়ে যাবে 35 পাতায়। দেখো সিটাডেল কাকে বলে, এখান থেকে লিখে। দেখো হরপ্পা থেকে এখানে সিটাডেল। এবার দেখো এরকম, দেখো চাঁদোগড়তে কোনো হরপ্পা সিটাডেল ছিল না। দেখো এটা এখান থেকে পেয়ে যাবে। শর্ট কোশ্চেনটাও, দুটা কোশ্চেন এখানে পেয়ে গেলাম। এরপর দেখো পরের প্রশ্ন কি আছে, এটা ভালোভাবে দেখে নাও, স্ক্রিনশট নিয়ে নাও। এরপর হরপ্পা সভ্যতার মৃতদেহ কিভাবে সমাধি দেওয়া হতো? তো দেখো এটা তোমরা দেখে নাও সহায়িকা থেকে, হরপ্পা সভ্যতায় কিভাবে মৃতদেহকে সমাধি দেওয়া হতো, এখান থেকে লিখবে এখান পর্যন্ত। এরপর দেখো তারপর কি আছে দেখো। আচ্ছা এক কাজ করো, সিটাডেল কাকে বলে এটাও একটু দেখে নাও এখান থেকে, সহায়িকা থেকে। এরপর দেখো হোমোসেপিয়েন্স প্রজাতির দুটি বৈশিষ্ট্য কি? এটা তোমরা পেয়ে যাবে পাঠ্য বইয়ে। দেখো পাঠ্য বইয়ে হোমোসেপিয়েন্স দেখবে অনেক মাথার ছবি দেওয়া আছে, এই দেখো এখান থেকে পেয়ে যাবে, এখান থেকে লিখে দিবে বুদ্ধিমান মানুষ। হোমোসেপিয়েন্স মানে বুদ্ধিমান মানুষ, এখানে বৈশিষ্ট্যগুলো লিখবে। তারপর কি আছে দেখো, 4-5টি বাক্যে লেখো আগুনের ব্যবহারের ফলে মানুষের জীবনে কি কি পরিবর্তন এসেছিল। তাহলে দেখো আগুনের ব্যবহার শিখে মানুষ কি কি পরিবর্তন হয়েছিল, দেখে নাও। এখান থেকে লিখবে আগুনের ব্যবহারের ফলে মানুষের জীবনে কি কি পরিবর্তন এসেছিল, এগুলো পয়েন্ট দিয়ে লিখবে। 2-3। আদিম মানুষের যাযাবর। আচ্ছা আদিম মানুষ যাযাবর কেন ছিল? দেখো এখান থেকে লিখবে যাযাবর ছিল কেন, এখান পর্যন্ত লিখে দিবে, বা যাযাবর কাকে বলে দেখে নাও। তারপর কেস দেখো, মহেঞ্জোদাড়ো হরপ্পা সভ্যতায়
শস্যাগারগুলি কেমন ছিল? মহেঞ্জোদাড়ো আর হরপ্পায় শস্যাগারগুলি কেমন ছিল? তো দেখো এখান থেকে লিখে দেখো, হরপ্পা সভ্যতা শস্য মজুদ রাখার জায়গা ছিল, এখানে পয়েন্ট দিয়ে দেওয়া আছে। দেখো হরপ্পা সভ্যতার লিপি কেমন ছিল তা দেখো, হরপ্পা সভ্যতার লিপি সম্পর্কে লিখতে হবে। দেখো এখানে দেওয়া আছে, হরপ্পা সভ্যতার লিপি সম্পর্কে কি জানো, যা জানো লেখো, টিকা লেখো। হরপ্পা সভ্যতার লিপি দেখো এখান থেকে পয়েন্ট দিয়ে এখান থেকে লিখবে। তারপর কি আছে দেখো, একটু বড় কোশ্চেন দেখো, নতুন পাথরের যুগে মানুষ কিভাবে কৃষিকাজ শিখেছিল? হ্যাঁ, শেখার পর কি সুবিধা হয়েছিল দেখো, নতুন পাথরের যুগে মানুষ কিভাবে কৃষিকাজ শিখলো, এটা এখান থেকে লিখবে, এখান থেকে এখান পর্যন্ত লিখবে। আর এটা শিখে কি কি সুবিধা হয়েছিল, দেখো কৃষিকাজে শেখার ফলে কি কি সুবিধা হয়েছিল এটা লিখবে তোমরা। দেখো এখান থেকে লিখবে, দেখো অর্থনৈতিক কৃষিকাজ, দেখো এখান থেকে লিখবে কৃষিকাজ, জীবিকা দেওয়া আছে কৃষিকাজ, কৃষিকাজটা পুরোটাই লিখে দেবে, এখান থেকে এখান পর্যন্ত লিখে দেবে। তারপর কি আছে দেখো, হরপ্পা সভ্যতা কিভাবে ধ্বংস হয়েছিল বা হরপ্পা সভ্যতা ধ্বংসের কারণ কি, দেখো এখান থেকে লিখবে হরপ্পা সভ্যতা অবনতির কারণ কি, এটা লিখে দিবে, অবনতি মানে ধ্বংস, তো এটা লিখবে হরপ্পা সভ্যতা ধ্বংসের কারণ, এখান পর্যন্ত এইখান পর্যন্ত লিখবে। তারপর ভীমবেটকা সংক্ষিপ্ত বিবরণ দাও, এটা তোমরা পাঠ্য বইয়ে পেয়ে যাবে 21 পেজে। দেখো হ্যাঁ, টুকরো কথা বার করবে পাঠ্য বইয়ে, ভীমবেটকা দেখবে একটা ছবি দেওয়া আছে, পাঠ্য বইয়ে দেখবে ছবি দেওয়া আছে, টুকরো কথাগুলি লেখা আছে। এই দেখো ভীমবেটকা চিত্র দেওয়া আছে, দেখো এটা লিখবে। তারপর কি আছে দেখো, হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনা সম্বন্ধে আলোচনা করো। হরপ্পা সভ্যতার নগরগুলো কেমন ছিল, কিভাবে তৈরি করতে, দেখো হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনা এখান থেকে লিখবে, পাঠ্য বই এখান থেকে এখান পর্যন্ত লিখে দেবে। তো বন্ধুরা এই ছিল তোমাদের ষষ্ঠ শ্রেণীর ইতিহাসের রায় মার্টিনের একটি মডেল প্রশ্নপত্রের উত্তর সহ আলোচনা। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট